আজকে পঞ্চমতম দিন রাজপথে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন জায়গা থেকে বলতে পারেন অনুরাগীরা তারা যেমন আসছেন এই ধর্ণা মঞ্চে। এবং আমার চিত্র সাংবাদিক প্রথমেই সুপ্রদীপকে দেখাতে বলবো এই ছবিটা, যে এইখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে ত্রিস্তরীয় ব্যারিকেড এবং আঁটোসাঁটো নিরাপত্তা ছিল। এবং গতকালকেই দেখা গেল এই যে ধর্ণা মঞ্চে, সেই ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত জানালেন যে বিজেপির লিফলেট বিলি হচ্ছে এবং সেই ছবিও তিনি সবাইকে দেখিয়েছেন এবং হাতে হাতে ধরাও পড়েছে, তাদেরকে ধরাও হয়েছে। এবং তারপর থেকে এক প্রকার দেখা যাচ্ছে সেই নিরাপত্তা এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকেই রয়েছেন। এবং এই যে বিষয়টা সাদা পুলিশ অফিসাররা রয়েছেন এবং একই সঙ্গে মহিলা পুলিশ অফিসাররাও রয়েছেন এবং দেখতে পাচ্ছেন সেই যে নিরাপত্তা, অর্থাৎ প্রথমে তাদেরকে কিন্তু হেলমেট বা অন্য জলের বোতল বা সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু চেকিং হচ্ছে। এবং একই সঙ্গে আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো এই ছবিটা, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রত্যেকে আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, তারা প্রবেশের চেষ্টা করছেন এবং তারা কখনো নেতা নেতৃত্বদের জন্য অপেক্ষাও করছেন। অর্থাৎ তাদেরকে প্রত্যেকেই কিন্তু এটা চেকিং হচ্ছে, সেই চেকিং এর পর কিন্তু তারপর এই যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে তারা প্রবেশ করতে পারছেন। এই যে নিরাপত্তা আঁটোসাঁটো হচ্ছে, এই বিষয়ে কর্মীদের ঠিক কি মত, তারা কি এই নিরাপত্তার আঁটোসাঁটো কি পছন্দ করছেন? আসুন তো জেনে নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে লিফলেট বিলি করেছিল বিজেপি এবং তারপর থেকেই এই যে ত্রিস্তরীয় ব্যারিকেড সেটা শুরু হয়েছে। এই ব্যারিকেড বিষয়টা আপনারা সাপোর্ট করছেন? না, ব্যারিকেড তো আগেও ছিল, প্রথম দিন থেকে ব্যারিকেড আছে এবং যেটা হয়েছে কালকের যে ঘটনা সেটা আমরা তীব্র বিরোধিতা করি। খুবই নক্কারজনক একটি ঘটনা। ব্যারিকেড আগেও ছিল, যেহেতু উনি মুখ্যমন্ত্রী, ওনার একটা সিকিউরিটি আছে, সেই সিকিউরিটির ক্ষেত্রেই আজকে এই ব্যারিকেড আজকে প্রথম দিন থেকেই আছে। প্রথম দিন থেকে ব্যারিকেড আছে, তারপরেও বিজেপি কি করে ঢুকতে পারলো? তাহলে কি পুলিশের নিরাপত্তাটা কোথাও গিয়ে আঁটোসাঁটো হওয়ার যেটা দরকার ছিল সেটা ঢিলেঢালা হয়ে গেছে বলছেন? দেখুন, কারুর তো মাথায় লেখা থাকে না যে সে বিজেপি বা সিপিএম। এটা আমাদের মুখ্যমন্ত্রীর উদারতা যে কোনো মানুষকে সেরকম ভাবে চেক করে বা তার প্রোটোকল মেনে তাদের চেকিং করে বা লিফলেটিংটা চেকিং করা হয়নি। তো যেটা করেছে সেটা মানে খুবই নক্কারজনক একটি ঘটনা, সেটাকে কোনোভাবে সমর্থন করা যায় না। এটা একটা ধর্ণা মঞ্চ এবং এটা সাধারণ মানুষের গণতন্ত্র রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধর্ণা মঞ্চে বসে আছেন। এটা প্রথম নয়, 1993 সালে আমরা দেখেছিলাম যে উনি যে ধর্ণা মঞ্চ করেছিলেন এবং মানুষের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রেই নো ভোটার আইডেন্টি কার্ড, নো ভোট, সেটাও গণতন্ত্র রক্ষা করার একটা প্রচার ছিল। এটাও মানুষের গণতন্ত্র রক্ষা করার একটা মহৎ উৎসব। সেখানে আমরা সবাই একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য একসাথে হয়েছি। 60,60,000 এখনো বিচারাধীন, তার মধ্যে প্রায় 8 লাখ, মানে বলতে পারেন অনেকটা সুরাহা হয়েছে, এখনো অনেকটা সুরাহা করতে হবে। তারপর সামনেই 26শে বিধানসভা নির্বাচন, সব নিয়ে হবে নির্বাচন, কি মনে করছেন? দেখুন, আমরা তো মানুষের ভোটাধিকার যাতে মানুষ দিতে পারে, ডেমোক্রেসির প্রথম অস্ত্রই হচ্ছে সে যাতে ভোটটা দিতে পারে, নিজের ভোট নিজে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও সে লড়াই লড়েছে এবং সাধারণ মানুষের জন্য আবার সেই একই লড়াই লড়ছে। দেখা যাক কতটা আমরা কি করতে পারি, তবে আমাদের চেষ্টা থাকবে যে একটাও বৈধ ভোটারের ভোট যাতে বাদ না যায়, এটাই আমাদের লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য লড়ছে। অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। পঞ্চমতম দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন ত্রিস্তরীয় একটা নিরাপত্তা রয়েছে, কারণ গতকালকেই মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ধর্ণা মঞ্চে প্রবেশ করেছে তারা বিজেপির লিফলেট বিলি করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরাপত্তাটা আপনারা পছন্দ করছেন? দরকারি নিরাপত্তা? দেখুন, মানুষই আমাদের নিরাপত্তা দেয়। আমাদের সঙ্গে আছে জনতা, আমাদের মাথার ওপর আমাদের জননেত্রী মমতা। এর আগে এলাম বহুবার ধরে, যখন সিঙ্গুরে আন্দোলন হয়েছে তখন সিপিএম এবং সিন্ডিকেট বাহিনী বিভিন্নভাবে আমাদের এটা বানচাল করার চেষ্টা করেছিল। সেই আন্দোলনকে কখনো লরি ঢুকিয়ে দিয়েছিল, কখনো মানুষ ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু শেষ কথা যখন মানুষ বলে আর জনতা যাদের সঙ্গে থাকে, এই সামান্য কিছু ঘটনা বিজেপি যেসব চক্রান্ত করছে, কখনো নির্বাচন কমিশনকে দিয়ে, ইডি সিবিআই লাগিয়ে, তারপরে বিভিন্নভাবে বাংলাকে অবরুদ্ধ করে, বাংলাকে বঞ্চিত করে, বাংলার মানুষের বিভিন্ন উন্নয়নের প্রকল্পের টাকা আটকে দিয়ে, সর্বোপরি গতকাল দেখলেন যে ধর্ণা মঞ্চে লিফলেট বিলি করার নাম করে বিশৃঙ্খলা করতে এসছে। কিন্তু মানুষের সম্মিলিত প্রতিবাদ, জনতার প্রতিবাদ, এই লড়াইটা কিন্তু জননেত্রী যে কথা বলেছেন, এই লড়াইটা শুধুমাত্র এই লড়াইটা এই জন্যই নয় যে এই লড়াইটা শুধুমাত্র একটা ভোটকে কেন্দ্র করে।
এই লড়াই হচ্ছে বাংলার 12 কোটি মানুষের ভোটাধিকার রক্ষা করার লড়াই। সেই লড়াইয়ে আজকে পঞ্চম দিন। আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে আছেন। আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকদিন আসছেন, গতকালও এসে তিনি তার বক্তব্য রেখেছেন এবং আমরা প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জননেত্রীর সাথেই ধর্ণামঞ্চে আছি। সঙ্গে আছে হাজার হাজার জনতা। এই যে বিজেপির লিফলেট বিলি করতে এসেছিল মমতার ধর্ণা মঞ্চে, তাহলে কি বলতে চাইছেন? বিজেপি কি ভয় পাচ্ছে, না বিশৃঙ্খলা কি সৃষ্টি করা? আছেটা কে? ওদের বুথেও কেউ নেই, অঞ্চলেও কেউ নেই, ওদের কেউ কোথাও নেই, ওদের মানদণ্ডে মানুষ নেই। ওদের সঙ্গে সিডি ইবিআই এখন নির্বাচন কমিশন আছে, আর কেউ নেই। আচ্ছা, তৃণমূল কোন দফায় ভোট চায়? 2 দফায় না 1 দফায়? তৃণমূল কংগ্রেস বলছে 1 দফা হোক, 2 দফা হোক, 7 দফা হোক, ওদের দফা দফা করে দেওয়া হবে। বাংলার মাটিতে ভোট হবে, ওদের দফা দফা হয়ে যাবে। আবারও প্রমাণ হবে বাংলার মাটি দুর্জয় ঘাটিয়ে, বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই বাংলার মাটিতে সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার নাম দিদি? ডক্টর সুবীর মুখোপাধ্যায়, আমি মেন্টর এবং কর্মাধ্যক্ষ, হুগলি জেলা পরিষদ। কার্যত দেখতেই পাচ্ছেন আটোসাটো নিরাপত্তাও রয়েছে। এই যে এত নিরাপত্তার বহর, কি বলবেন এই বিষয়টা? সত্যি নিরাপত্তার দরকার আছে? কারণ গতকালকেই এখানে বিজেপি তার লিফলেট বিলি করেছিল। নিরাপত্তার বহর বাংলায় মমতা ব্যানার্জি যেখানে থাকবে সেখানে নিরাপত্তার দরকার নেই, এটা আমরা তৃণমূল কর্মীরা বিশ্বাস করি। কিন্তু এখন একটা বিজেপি দল তারা যেভাবে মানে প্রতিটি জায়গায় যেভাবে একটা চক্রান্ত করার চেষ্টা করছে, সেই চক্রান্তের জন্য তো বিরুদ্ধে কিছু তো করা দরকার। সেই জন্যই আছে বাংলার মানুষ আছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা বাংলার মানুষ দিতে পারে, কিন্তু নিরাপত্তা দরকার। এই চক্রান্তর বিরুদ্ধে সবসময় সজাগ থাকতে হবে। এবং রোজ একটা করে নতুন চক্রান্ত ওরা করছে। বিজেপি চক্রান্ত করার প্রয়োজন হচ্ছে কেন? বিজেপি কি তাহলে বাংলার মানুষের সাথে নেই? কি মনে করেন আপনি? না, বাংলার মানুষের সাথে থাকলে তো অনেকদিন আগে বাংলাকে হেয় করার চেষ্টা করছে, বাংলার টাকা বন্ধ করে দিচ্ছে। বাংলার মানুষকে ওরা ভালোবাসে না, বাংলাকে ভালোবাসে। তারা বাংলাকে দখল করতে চায় নিজেদের কাজের জন্য। এছাড়া বিজেপির অন্য কোনো এজেন্ডা নেই। এজেন্ডা একটাই, বাংলার দখল করো। আর মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বাংলায় সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারে। এবং সেই জন্য বাংলার উপর তাদের যতভাবে এমনি সোজাভাবে 2021-এ চেষ্টা করেছিল, পারেনি। এবার অন্যভাবে চেষ্টা করছে, নানা রকম ভাবে এসআইআর করেছে। এসআইআর করে আগামী দিনে গতকাল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন যে ওদের চক্রান্ত, যে যার নাম বাদ যাবে এরপরে, সেটা আমরা সবাই সন্দেহ করছি। উনি বললেন কালকে, আমরা সবাই সন্দেহ, যাদের নাম বাদ যাবে পরবর্তীকালে বলবে শুধু আধার কার্ড প্যান কার্ডে হবে না, ভোটার কার্ডও লাগবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে। সুতরাং এদের কোনো চক্রান্ত শেষ নেই। বাংলার জন্য একটা নতুন নিয়ম, সারা ভারতবর্ষের জন্য অন্য নিয়ম। আপনার নাম? আমার নাম সন্দীপ মজুমদার, আপনি কি করেন? আমি কাউন্সিলর 94 ওয়ার্ডে। এই যে দেখতে পাচ্ছেন যে ত্রিস্তরীয় ব্যারিকেডের কথা বলছিলাম, অর্থাৎ নিরাপত্তা, এখন নিরাপত্তা কিন্তু আটোসাটো রয়েছে। এবং কর্মী সমর্থকদের প্রত্যেকের একই বক্তব্য যে গতকালকে বিজেপি যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চে, তাতে তারা কিন্তু এক প্রকার সফলতা লাভ করতে পারেনি। এবং সেই দিক দিয়ে তাকিয়ে কিন্তু এই নিরাপত্তাটা দরকার, এবং তার জন্যই কিন্তু নিরাপত্তাটা কর্মী সমর্থকরা সমর্থনও করছেন বলেই কার্যত উঠে আসছেন। ক্যামেরায় সুপ্রদীপের সঙ্গে মৌমিতার রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।